আমি যাচ্ছি এমন একটা দ্বীপে যে দ্বীপ থেকে বাংলাদেশের 20% রেমিটেন্স আসে। সেটা হচ্ছে সন্দ্বীপ। সন্দ্বীপ হচ্ছে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে ছোট্ট একটা দ্বীপ। এই দ্বীপে অসংখ্য জনগণ থাকে বিদেশে। চলো বন্ধুরা, আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করা যাক। আমার এই ছোট্ট চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। এত সিরিয়াল, এই সিরিয়াল ডেঙে টিকিট কেটে আসলাম, আবার এনে হয়েছে সিরিয়াল। কি জ্বালা, কঠিন জ্বালার মধ্যে আছি। এখানে বড় বড় জাহাজগুলো যেগুলো ডেট এক্সপায়ার হয় সেগুলো কেটে কেটে আবার কোম্পানিতে বিক্রি করা হয়, সেগুলো আবার গুঁড়ো করে আবার লোহায় রূপান্তর করা হয়। ডেট এক্সপায়ার জাহাজগুলো কেটে কেটে গুঁড়ো করে আবার কোম্পানিতে নিয়ে গিয়ে নতুন লোহায় রূপান্তর করার এই মানে সিস্টেমটা, প্রক্রিয়াটা, এটা প্রায় 35 কিলোমিটার জুড়ে আপনার এই ব্যবসাটা চলমান আছে। অবশেষে দীর্ঘ লাইন অপেক্ষা করার পরে আমি স্পিডবোটে উঠে পড়ছি। একটু পরে স্পিডবোট ছেড়ে দিবে। এখন আসা যাক সন্দ্বীপের ব্যাপারে কথা বলি একটু। সন্দ্বীপ হচ্ছে আপনাদের যে জনসংখ্যা আছে, সেই জনসংখ্যার প্রায় 70% জনসংখ্যা বিদেশ থাকে, সব বেশিরভাগ আমেরিকা প্রবাসী। যার ফলে সন্দ্বীপ থেকে বাংলাদেশে 20% রেমিটেন্স আসে। এটা আপনারা গুগল অথবা খবর দেখলেই বুঝতে পারবেন এবং জানতে পারবেন। এখানে লাগে গেছে 2 স্পিডবোটের প্রতিযোগিতা। সেও দ্রুত গতিতে চলতেছে, আমরা দ্রুত গতিতে চলতেছি। সন্দ্বীপ ঘাটে চলে আসি, আলহামদুলিল্লাহ। এখন তারা আছে, তারা সূর্য এই পাশে ডুবে গেছে। সুন্দর লাগে অবশ্য বিকেলবেলা এই ঘাটটা। এটা সন্দ্বীপ ঘাট, ভাটা পড়ে গেছে তো, তাই এগুলোর মধ্যে পানি নেই, শুকে গেছে সব। বাহ, সুন্দর তো। না ভাই, যাইতাম না।